আজকে শ্রীলঙ্কার এপিসোডে যা যা থাকছে তা হলো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজকে আমরা মালদ্বীপ থেকে শ্রীলঙ্কাতে যাচ্ছি। ভোরে আমরা ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে পড়েছি। আগের দিন আমরা রাতে আমাদের হোটেলে বলে রেখেছিলাম যে আমরা অনেক সকালবেলা বের হব। হোটেলের মানুষরা আমাদের জন্য আগে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, যেহেতু হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। অনেক লোকজন এসেছে, ভিড় শুরু হয়ে গিয়েছে। কেউ চাইলে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে তারপর শ্রীলঙ্কাতে আসতে পারেন। সেই ক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ের জন্য সময় লাগবে 8 থেকে 10 দিন এবং ভিসা পেতে একটু জটিলতা হতে পারে। ভিসা ফি লেগেছে আমাদের $25 আর রিটার্ন ইয়ার টিকিট আর হোটেল বুকিংটা দেখাতে হয়েছে। আর কিছু জিজ্ঞাসা করেনি। পাসপোর্টে সিল মেরে দিয়েছে। ভিসা দিয়েছিল 1 মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি। আমার কাছে এটাই ইজি মনে হয়েছে। ভিসা পেতে একটু জটিলতা হতে পারে বাংলাদেশ থেকে। আমরা যেহেতু ট্যুর প্যাকেজ নিয়েছিলাম, তারা বলল যে আগে থেকে ভিসা নেওয়ার দরকার নেই। আপনারা যেহেতু মালদ্বীপ হয়ে শ্রীলঙ্কাতে যাবেন, এয়ারপোর্টে যেয়ে অন অ্যারাইভেল ভিসাটা নিতে পারবেন। অবশ্য পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাব না, আমরা এয়ারপোর্ট থেকে অন অ্যারাইভেল ভিসাটা নিয়ে নেব। আসলে খুব ইজি হয়েছে। আমরা এই বাসে 25-26 জন উঠেছি। তবে এখানে আমাদের সাথে অন্য ট্রাভেল কোম্পানিরও ট্যুরিস্ট আছে। যাই হোক, আমরা একসাথেই সবাই রওনা দিলাম। নেগম্বো শ্রীলঙ্কার পশ্চিম উপকূলীয় অঞ্চলে একটি শান্ত শহর, যার উত্তর দিকে জ্যাড উইং সমুদ্র সৈকত নামে একটি পর্যটন এলাকা রয়েছে। এর প্রধান আকর্ষণ হলো নেগম্বো বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এর অবস্থান। আগে এই সমুদ্র সৈকতে কম খরচে ভ্রমণকারীদের প্রিয় গন্তব্য ছিল, কিন্তু এখন হোটেল ভাড়া বৃদ্ধি এবং বিলাসবহুল রিসোর্ট হওয়ার কারণে এটি এখন হলুদ বালুকাময় সুন্দর সমুদ্র সৈকত এবং এর শান্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশের কারণে পর্যটকদের আকর্ষণ করে। এখানে ড্রাইভিং ও জলক্রীড়ার জন্য ভালো সুযোগ রয়েছে। প্রাচীনকাল থেকে শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হিসাবে পরিচিত। হুলি সম্প্রদায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর। শ্রীলঙ্কাতে চা, কফি, নারিকেল, রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। পৃথিবীতে শ্রীলঙ্কায় একমাত্র অমুসলিম দেশ যেখানে রেডিও ও টেলিভিশনে 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। তাই আজকে আমরা চলে এসেছি শ্রীলঙ্কা ভ্রমণ করার জন্য। (2021) সালে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়া দ্বীপরাষ্ট্র। 1972 সালে এই দ্বীপরাষ্ট্র শিল নামে পরিচিত ছিল। এর প্রধান শহর বর্তমানে কলম্বো। আপনারা বুঝতেই পারছেন শ্রীলঙ্কা পর্যটক আকর্ষণের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা কতটা এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আজ বর্তমান বিশ্বে পর্যটকদের কাছে সবথেকে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে।
এক রিপোর্টে 2023 সালে প্রায় 18 লাখেরও বেশি পর্যটক এসেছে শ্রীলঙ্কা ভ্রমণের জন্য এবং 2024 সালে যার সংখ্যা দাঁড়িয়েছে দ্বিগুণ। আমরা এখন ক্যান্ডি শহরে এসে পড়েছি। আমাদেরকে ক্যান্ডি শহর থেকে আবার অনেক উঁচুতে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে, সেখানেই আমাদের হোটেলের অবস্থান। আমাদের এই গ্রুপ ট্যুরের সবাইকে একই হোটেল দিয়েছে, সেজন্য আমরা একসাথে যাচ্ছি। যদিও আমরা এখানে 2-3টি প্যাকেজ কোম্পানির ট্যুরিস্টরা আছেন। আমরা এখন আমাদের মোত রন্দলি ক্যান্ডি হোটেলে এসে পড়েছি। হোটেলটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত। আমাদের লাগেজের জন্য আমরা একটু অপেক্ষা করেছিলাম, তারপর আমরা এগিয়ে যাচ্ছি হোটেলের ভিতরে। খুব সুন্দর মনোরম পরিবেশ। ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে, যেহেতু আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম। প্রথমে আমরা রুমে না গিয়ে হোটেলের সামনে প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছি। কত সুন্দর পরিবেশ, দেখতে কত ভালো লাগছে যা বলার অপেক্ষা রাখে না। যদিও আমরা খুব ক্লান্ত ছিলাম আজকে, গতকাল আমরা খুব ভোরে উঠেছি, আমাদের খুব ক্লান্ত লাগছিল। এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের ক্লান্তিভাব দূর হয়ে গেল। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। হোটেলে বিলিয়ার্ড খেলার বোর্ড এবং অন্যান্য গেম জোনও আছে। আমরা এখন রুমে প্রবেশ করছি। রুমে প্রবেশ করার সাথে সাথে এত সুন্দর ও এত বড় রুম, যা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। হোটেলের বিল্ডিং দেখে মনে হচ্ছে খুব রিসেন্ট তৈরি করেছে। চারিদিকে এত খোলামেলা যা বলার অপেক্ষা রাখে না। ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। রুম যেমন বড়, তেমনি টয়লেট্রি সহ ওয়াশরুমটিও বেশ বড়। আমার কাছে খাটটি খুব এন্টিক মনে হয়েছে। বেশ বড় আলমারি, চা, কফি, পানি সহ সবকিছুর সরবরাহ আছে। আমরা ডিনার সেরে ফেললাম একটু তাড়াতাড়ি। ডিনারে আমাদের পার প্লেট 2500 রুপি করে পড়েছে। কালারফুল সুইমিং পুল দেখতে খুব সুন্দর লাগছে। ব্যালকনি থেকে বাইরের পরিবেশটি দেখতে এত ভালো লাগছে যা বলার অপেক্ষা রাখে না। হালকা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূতি হচ্ছে। চারিদিকে এত নির্জন, একটু ভয় ভয়ও লাগছে। যদিও আমরা এই হোটেলে 25-26 জন রাত্রি যাপন করছি। আমরা আবার নিজেরাই কফি বানিয়ে কফি খেলাম, খুব ভালো লাগলো। গুড মর্নিং সবাইকে। সকালটা আজ এত ভালো লাগছে। চারিদিকে পাহাড়, গাছগাছালি, তার মধ্যে কুয়াশাতে ঢাকা। মনে হচ্ছে আজ সারাদিন এখানে বসে কাটিয়ে দিই। এত মনোমুগ্ধকর প্রাকৃতিক ভিউ জীবনে অনেক কম পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক কিছু দেখিয়েছেন, সেজন্য আবারও শুকরিয়া। যদিও একটু পরে আমাদের ডে ট্রিপ আছে, তাই এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে যাব।
এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম নিচে। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো আইটেম আছে। কর্নফ্লেক্স, কেক, প্যানকেক, বন, পনির, পেঁপে, তরমুজ, কলা, ব্রেড, স্যুপ, বিভিন্ন সালাদ আইটেম, সসেস, বয়েলড এগ, আলু, সবজি, টমেটো, চিকেন, মাংসের ডাল, রুমালি রুটি ইত্যাদি। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ব্লগ বানাতে উৎসাহ পাব। আমি আসলে খুব একটা ভালো ব্লগ বানাতে পারি না। আমার ছোট মেয়ে যতটুকু পারে আমাকে হেল্প করে পড়াশোনার ফাঁকে ফাঁকে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আশা করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, এই কামনায়। আল্লাহ হাফেজ।